হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি অনন্যা বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন ভাইরাল হ্যাক ভিডিও। তো ভাবলাম চলো সবাই যখন এই গরমের 41-42 ডিগ্রির মধ্যে তারা ডিম ভাজছে ওই রোদ্দুরের তাপে, তো চলো আজকে আমি আর আমার বোন মিলেও ট্রাই করলাম। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি প্রায় 10 থেকে 20 মিনিট আগে এটাকে প্রিহিট করতে রেখে গিয়েছিলাম। তো দেন এর মধ্যে আমরা এখন সাদা তেল দিচ্ছি আমি। তো সাদা তেলটাও বেশ অনেকক্ষণ গরম হবে, তারপর এসে কিন্তু আমরা আবার ডিম দেবো। তেলটা একটু গরম হবে তারপর দিতে হবে, ঠিক আছে? বা তোমরা সঙ্গে সঙ্গে দিতে পারো। আমি তো তেলটা গরম হওয়ার পর দিয়েছি, আমার মনে হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে। তো এনিওয়ে ছাড়ো, বাদ দাও। তো এটা বেশ গরম হবে, তারপর কিছুক্ষণ পরে এসে তোমাদের সাথে শেয়ার করছি আর আমি কী করছি। তো দেখো কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা কোথায় রয়েছে। লঙ্কাগুলো আমাদের শোকাতে দিয়েছি শুকনো লঙ্কা করার জন্য, বুঝতে পারছো? মায়েরা এটা কিন্তু ট্রাই করছে। তো যাই হোক, এখানে আমি বারবার যাই হোক বলছি, কেউ কিছু মনে করো না। আর এই যে এখানে আমি এর মধ্যে ডিমটাকে ভেঙে দিয়ে দেবো। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, এই যা গরম পড়েছে নিশ্চয়ই তোমাদেরও হবে ওখানে। আমার হয়েছে কিনা তা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবো না, ঠিক আছে? এই যে ভালো করে এটাকে আমি এখন ছড়িয়ে দিচ্ছি। তার কিছুক্ষণ পর এসে আমি এর মধ্যে সল্ট দেবো। তো তোমাদের ইচ্ছে মতো তোমরা যদি হলুদ ইচ্ছে হলুদ দিয়ে, লঙ্কার গুঁড়ো, যার যেটা ইচ্ছা মশলাপাতি যদি ওসব খেতে ভালো লাগে তোমরা দিতে পারো, বাট আমারও সব ভালো লাগে না। আমি একটু নুন দেবো। তো এই যে এখন এসে নুনটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ পাশ দিয়ে একটু একটু সাদা সাদা হচ্ছে, ঠিক আছে? তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এটা ওটা হয়েছে কি হয়নি। আর আমার ফেসটা কিন্তু আমি এখন তোমাদের সাথে শেয়ার করলাম না এই ভিডিওতে, কারণ আমার অবস্থা এতটাও ভালো নেই গরমের মধ্যে যেভাবে থাকি বাড়িতে। তো ওই আর কি, ঠিক আছে? তাহলে একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার, ঠিক আছে? দেখো, তো এই দেখো পাশে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে পাশে দেখতে পাচ্ছি একটু সাদা হচ্ছে, একটা স্বল্প পুকুর হচ্ছে, একবারে তো হয় না। আমরা এটা করতে প্রায় মিনিমাম 1.5 ঘন্টা মতো লেগেছে। তোমাদের কতক্ষণ লাগে বা তোমরা যারা ট্রাই করছো এটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই দেখো আমি আবার 20 মিনিট পরে এসেছি, এসে দেখছি এরকম অবস্থা হয়ে আছে। তো এই আর কি, তো চলো হয়ে যাক, কিছুক্ষণ পর আসি। দেখতে পাচ্ছ ওয়াও, 1 ঘন্টা পর আমি প্রায় আসলাম। তো দেখতেই পাচ্ছ ডিমটা প্রায় ভাজা হয়েছে, আর কত ভালো হবে এই রোদ্দুরে। তবে বেশ কিন্তু খুব সুন্দরই হয়েছে। এটাই আমরা নিয়ে যাব ঘরে এবং খাবো। তো আমার বোন একটু যা গিয়েছে, তো আসুক তারপর একসাথে আমরাই খাবো এটা, ঠিক আছে? ভিডিওটা কিন্তু এখন আমি তুলছি। আর দেখতে পাচ্ছ পুরো পারফেক্টলি হয়েছে কিন্তু যতটা দরকার, ঠিক আছে? আর এর চেয়ে বেশি বললে আর হয়তো হবেই না, কারণ এটা এমনিতে টেস্টি ছিল খেতে, তোমরা দেখতেই পারবে আমরা খাবো তখন, ঠিক আছে? তো চলো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ডিম ভাজাটা। তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। আর হ্যাঁ, যেটা ভাবতে পারো যে ওই টিনটা কোথায় গেলো, টিনটা আমরা তুলে রেখেছিলাম, ঠিক আছে? কারণ টিন ছাড়া এটা রাখলাম এখানে, দেখি কেমন হয়। তো এই, ঠিক আছে? তো তারপর তো আমি ঘরে চলে এসেছিলাম। তো দেখো এটার ওপর আমি এখন গোলমরিচ ছিটিয়ে দেবো। তো এই যে এটাকে এখন উল্টে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে জিনিসটা, বেশ ভালো হয়েছিল খেতে। কিন্তু তোমরা কিন্তু বাড়িতে করতে পারো, তো তোমাদের বেশ ভালো লাগবে। তো এরপর আমি একটু গোলমরিচ অ্যাড করবো, তোমাদের ইচ্ছে হলে তোমরা দিতে পারো, না দেবে। গোলমরিচটা দিলে একটু ঝাল ভালো লাগে। আমি দিয়েছি, আমার বেশ ভালো লেগেছে। আমি অনেক সময় দিই না, বাট এই যে ডিম ভাজাটা করলাম বা ডিম সিদ্ধ করলে দিলে বেশ ভালোই লাগে। তো চলো ওইটা তো হচ্ছে হোক বা থাকুক ওখানে, তার আগে আমি একটা ড্রিঙ্কস বানিয়ে নিই। গরমে তো ওইটা খাওয়া খুবই ভালো। তো আমি আজকে বানালাম গুড়ের শরবত বরফ জল দিয়ে, হচ্ছে বরফ জলটা দিয়ে নিলাম। তো বেশ অনেকটা দিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগছিলো খেতে। আর এখানে হচ্ছে ঝুড়ো ঝুড়ো আখের গুড়, এটা অন্য কিছু না, এটা কিন্তু আখের গুড়, ঠিক আছে? এটা একটু বেশি দেবে, বেশি দিলে ভালো লাগে। অল্প দিলে কিন্তু বেশি পাতলা পাতলা এতটা ভালো লাগবে না, কিন্তু ঘন ঘন করে করলে বেশ ভালো লাগে। আর এর মধ্যে আমি অনেকটাই গুড় দেখতে পাচ্ছি দিয়েছি, ঠিক আছে? এরপর দেবো একটু লেবুর রস আর দেবো বিট দিয়ে ভালো করে মিক্সড করে একদম খেয়ে নেব। তো চলো আমি কী করে বানাচ্ছি, কিন্তু নিশ্চয়ই বাড়িতে সব বানিয়ে থাকো। আমি একাই না, সবাই এটা বানায় গরমকালে খাওয়ার জন্য। এটা খুবই ভালো গরমে খাওয়ার, ঠিক আছে? মধ্যে আমি লেবুর রসটা চিপে দিয়ে দিলাম। আর এবার দেবো বিট নুন দিয়ে এটাকে মিক্সড করব। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম ভিডিওর সামনে। তো চলো শরবতটা করলাম, টেস্ট করি। যে স্বাদ সত্যি খুব রয়েছে। মাকে দেবো, আমি তো একটা খাবো না,
মাও খাবে না। মাই খা, চলো মাকে দেওয়া যায়। আমি আবার মানে জল দিয়ে গুড় দিয়ে আবার করে দিয়েছি, কারণ ওটাতে মায়ের খেলে শান্তি লাগবে না, তো ওর জন্য একটু এক্সট্রা করে বাবা বানিয়ে আসলাম। কি মা খুঁজে পাচ্ছি না। আমি আমার মাকে খুঁজে পাই, ওদিকে তো যাওয়া যাবে না। তো দেখো আমার মা কোন জঙ্গলে বসে আছে। আমার মা এখন জঙ্গলে বসে বসে ফোন ঘাটছে না। খাও, আরে গুলিয়ে খাও। তো ওই দিকটা আমি মাকে দিলাম গুড়ের শরবত, খাওয়াচ্ছে মা খাক। আর এদিকে আমি চলে এসেছি, আমার বোন বলছে এবার চল ডিমটা খাবো। বেশিটা তো ও নেবে, আমাকে অল্পে দেবে। ওদিকটা বেশি মোটা রয়েছে, আমার দিকটা পাতলা। তো যাই হোক, বোনই তো, তাই না? তো ও খাবে, খেয়ে কি রিভিউ দিচ্ছে তোমরা শোনো। হ্যাঁ, কেমন? তো এই যে ডিম এখন খেয়ে নেবো, ডিম ভাজাটা। আর কিছুই না, তোমার সাথে যদি আর কিছু শেয়ার করার দেখে আমি পরে শেয়ার করবো। আমাকে যখন কি পাগলি লাগছে কি বলবো, আমিও স্নান করবো, দান করবো। তো চলো আজকের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। বাই, টাটা, বাই বাই, সি ইউ।